নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন বছরের শুভেচ্ছার সাথে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো স্যান্টা ক্লজ কিন্তু এবার আমার বেটু সোনা অর্থাৎ আমাদের স্মোকিকেও একটা গিফট দিয়েছে। তো সেটি হচ্ছে এটি, দেখুন না কত এক্সাইটেড ও, আনন্দে আত্মহারা। আসলে এবার স্মোকির একটা নতুন বিছানা এসেছে। অনলাইনে অনেক কিছু ডগ বেড পাওয়া যায়, কিন্তু আমার মনে হলো যে ওই ডগ ব্যাগের থেকে ওর বেশ একটু তোষকই ভাল লাগবে। আসলে বাঙালি কুকুর তো একটু বিছানাই দরকার। তো যাই হোক, তো ওর জন্য একটা তোষক অর্ডার করেছিলাম, সেটা চলে এসেছে। আর এক্সাইটমেন্ট দেখলে আমাকে পাততেও দিচ্ছে না, ও তার মধ্যেই বসবে, এতটা খুশি। তো যাই হোক, ওকে কন্ট্রোল করে ওকে বসানোর ব্যবস্থা করলাম। একটা কিছু এবার ডেকে দেবো, তা কিছু আর ঢাকার অপেক্ষা রাখলোই না, ও এসে ওতেই বসে গেছে, এত খুশি। আর ওকে খুশি দেখলে তো আমিও খুশি হয়ে যাই। আসলে আমাদের ওকে আনন্দে দেখলে এত ভালো লাগে। আর এই দেখুন, ওকে একটা টাওয়াল আপাতত পেতে দিলাম যাতে ওখানে বসে। দেখুন না, আনন্দে পুরো আত্মহারা। আর ওকে সামনে এত সুন্দর মানে আনন্দে দেখলে আমি ওকে আদর না করে থাকতে পারি না। ও খুব ভালো, অনেক বেশি ফ্রেন্ডলি, জানেন তো। যাই হোক, ওকে এই গিফটটা দিয়ে আমরা এখন গিয়েছিলাম একটুখানি ঘুরতে। দেখুন, স্যান্টা ক্লজও কিন্তু এই শীতের মনোরম দুপুরে আমাদের বেশ শীতের কী বলবো মিষ্টি আলো শুভেচ্ছা জানাচ্ছে। আর দেখুন, এই নন্দন প্রাঙ্গণটা কি সুন্দর সাজিয়েছে। এটা যেমন দেখতে সুন্দর লাগছে, এর কারুকার্য কিন্তু অনেকটাই সুন্দর। ভাবুন তো, যারা এইসব জিনিস করে তাদের হাতের কি জাদু, তাই না? কি সুন্দর, প্রত্যেকটা জিনিস নিখুঁত। আর দেখুন, এত সুন্দর জায়গায় কি আমি একটা ফটো তুলবো না? তো একটা ভিডিও রইলো। আর এই ফুলটা দেখুন, আমার ড্রেসের সঙ্গে ট্রেনিং করছি যেন আমরা ঠিক ম্যাচিং ম্যাচিং। আর এই দেখুন অয়নকে, ও আবার ওই ঢোলকওয়ালার সঙ্গে কিন্তু ম্যাচিং ম্যাচিং জামা পরে। আর এখানে আমিও এসেছিলাম। তো যাই হোক, খুব সুন্দর করে আমরা সেই দিনটা কাটাচ্ছিলাম। আর এই যে এই স্টলটা, এখান থেকে আমি একটা অ্যান্টিক ওয়াচ কিনেছি, ওটা আমি পরে দেখাবো। আর এখন আমরা এই দুর্গা পুজোর লাইনের মতো প্যান্ডেল হপিং যখন করি, এরকম লাইন দিতে দিতে পৌঁছে গেছিলাম সেন্ট পল ক্যাথিড্রাল চার্চে। এখানে ক্যান্ডেল জ্বালিয়ে আমরা প্রেয়ার করে এই যে চার্চের ভেতরটা ঢুকব। কিছুটা অংশ চার্চে ঢোকার জন্য যখন যাচ্ছি, এত ভিড় চারিদিকে, কি বলবো। তো দেখুন ভেতরটা কি সুন্দর করে সাজানো। সব কিছু তো ওরকম করে সম্ভব না তোলা, কারণ এত ভিড়ের মধ্যে সত্যি বলতে কি সব কিছু ক্লিয়ারও আসে না। তবুও যতটা সম্ভব হয়েছে ভেতরের অংশটা আমরা ছবি তুলেছিলাম। এটা হচ্ছে ঠিক চার্চের ভেতরটা, কি সুন্দর না? আর ওই যে বলছিলাম লাস্টে যে আমি একটা ঘড়ি কিনেছি, এই দেখুন ঘড়িটা কি সুন্দর। দেখুন, এটার মধ্যে কিন্তু একটা সুন্দর জিনিস আছে, বর্তমানে এটা আমার মানি ব্যাগের সঙ্গে ঝুলছে। তো এই দেখুন, টানা, সময় হয়ে গেছে। তো চলুন, হ্যাপি নিউ ইয়ার। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন।